আজকে আমাদের হয়েছে ভাত, কদবেল মাখা, এটা করলার ভাজা, একটা দারুণ হয়েছে, এটা খেতে মা করেছিল, চিংড়ি মাছ ভাপা আর মাছের ঝোল, এটাই হয়েছে আজকে আমাদের। আর রাতের বেলায় ঠাকুরকে দিলাম রুটি আর বেগুন পোড়া, যেহেতু আজকে শনিবার ছিল তাই রুটি বেগুন পোড়া হয়েছিল। আর এই যে দেখুন আজকে আমাদের এই যে ফুলটা আর এই লাল টুকটুকে লঙ্কাটা হয়েছে গাছে। আর আজকে আমাদের একটা পার্টি ছিল সারলা ভবনে কটকে, তো ওখানে পার্টিতে গেছিলাম। ওখানে খাওয়া দাওয়া, সকালে জল খাওয়ার থেকে আরম্ভ করে দুপুরবেলা খাওয়ার পর্যন্ত সব ছিল। খাবারে ছিল খাস্তা কচুরি আর আলুর দম আর বোঁদে, আর চাও ছিল, আমি চাটা খাইনি। আর এখানে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মানে প্রোগ্রাম ছিল, কেউ কেউ গান গেয়েছে, কেউ কেউ কীর্তন করেছে, চৈতন্যর কীর্তন, কেউ কেউ আবার বাংলা গানে পারফর্ম করেছে। সব মিলিয়ে মোটামুটি ভীষণভাবেই মানে আমার দিনটা, কালকের দিনটা ভীষণভাবে ভালো কেটেছে, রবিবারটা। আর কিছু হিন্দি গানের নাচও ছিল, এই মেয়েটি যেমন হিন্দি গানেরই নাচ নাচছিল। তারপর আর কিছু অভিনয় ছিল, কিছু ড্রামা ছিল, আর সবশেষে ছিল ভীষণ ভীষণ আনন্দ। তো এখানে যেহেতু কটকে অনেক বাঙালিরাই আছেন, যারা প্রচুর মানে আর কি মানে বাঙালিরা যেখানেই যাবে সেখানেই বাঙালি খুঁজবে, তো আমরা সেটাই খুঁজে থাকি। আমি এই যে দেখুন একটা রানী কালারের শাড়ি পরে গেছিলাম, আমি আর আমার ছেলে গেছিলাম। আমার তো ল্যাজ আমার ছেলে, যেখানেই যাব সেখানেই নিয়ে যাবে। আর সর্বপ্রথমে এই যে মেয়েটিকে আপনারা দেখছেন, এই মেয়েটি না কথা বলতে পারে না শুনতে পারে, ও শুধু ভাইব্রেশনে ওড়িশি ড্যান্স এতটা সুন্দর করে নেচেছে যে মানে বলে বোঝানো যাবে না, এতটা সুন্দর করে নেচেছে শুধু এই ভাইব্রেশনে। তারপরে আবৃত্তিও ছিল, অনেক কিছুই ছিল, কিন্তু আমি সব কিছু মানে ক্যাপচার করতে পারিনি। আসলে প্রোগ্রামটা এতটাই ভালো ছিল যে আর ছবি তোলার কথাটা মনে থাকেনি। খুব এনজয় করেছি আর কি, ছবি তোলার কথা অতটা মাথায় আসেনি। তো আমাদের এখানে ওড়িশি ড্যান্স তো থাকবেই, সমস্ত প্রোগ্রামের প্রথম শুরুতেই ওড়িশি ড্যান্স ছিল। তারপরে অনেক যে এই মেয়েটিকে দেখছেন, সেই মেয়েটি আমার বান্ধবীর মেয়ে, সেও খুব সুন্দর হিন্দি গানে নেচেছে। আজকালকার ছেলেমেয়েরা তো খুব একটা বাংলার সঙ্গে পরিচিত নয়, এটা আমাদেরই দোষ যে আমরা তাদেরকে খুব একটা বাংলার সঙ্গে পরিচিত করাইনি। আর আমাদের বাবা মা যেমন আমাদেরকে বাংলার সঙ্গে পরিচিত করিয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যেহেতু আমাদের তখন পড়াশোনার চাপটা কম ছিল, এখন প্রচণ্ড চাপ, তাই বাচ্চাদের পক্ষে আর কিছু এক্সট্রা করে শেখা যায় না, কারণ পড়াশোনার চাপটা এতটাই থাকে। তো আমি আজকে একটা পার্ট দিলাম, আমি কালকে আবার আরেকটা পার্ট দেবো। আমাদের পাড়ারও অনেক মানুষ গিয়েছিল, যাই হোক আমি কালকে আরেকটা পার্ট দেবো আপনাদের।